এবার চলে যাব হাবড়ার খবরে। যে ছবি আপনারা দেখছেন, আক্রান্ত পুলিশ, ফের আক্রান্ত পুলিশ, এবার দোলের দিনও আক্রান্ত পুলিশ। বেআইনি মদ বিক্রি রুখতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। হাবড়ায় আক্রান্ত এসআই ও কনস্টেবল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ঠিক কি হয়েছিল আর এই কারবার কি দীর্ঘদিন ধরেই চলছে? আজ অভিযানে গিয়ে কি আক্রান্ত হতে হলো পুলিশকে? একদম, দেখো, আজকে হঠাৎ পুলিশের কাছে খবর আসে যে এখানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। ফলে এর আগেও কিন্তু একাধিক জায়গায় কিন্তু পুলিশ সেখানে গেছেন। বেশ কিছু জায়গায় যেহেতু দোলের দিন বেশ কিছু দোকান বন্ধ রাখা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে সেই মতো বিভিন্ন জায়গায় সকাল থেকে পুলিশের কাছে খবর আসছিল অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে। ফলে একাধিক জায়গায় পুলিশ হানা দিয়েছে এবং দুপুরের পরে ঠিক এই বদর এলাকা থেকে সেখানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে এবং প্রচুর মদ সেখানে, দেশি এবং বিদেশি মদ সেখানে মজুত রয়েছে। এই খবর পেয়ে পুলিশ যায়। পুলিশ যাওয়া মাত্রই পুলিশের উপরে হামলা করে, অর্থাৎ প্রায় 8 থেকে 10 জন তারা কিন্তু পুলিশের উপর হামলা করে। কেন পুলিশ এখানে এসছে, দোলের দিন সবাইকে মদ খেয়ে দিতে হবে, এই ধরনের কথা বলতে বলতে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় একজন এসআই এবং একজন কনস্টেবলকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। এখনো প্রায় 8 থেকে 10 জন কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। ফলে 8 থেকে 10 জন ঘিরে ধরে পুলিশকে মারধর করেছে। কেন তারা মদের এই বেআইনি মদ কেন উদ্ধার করতে এসছে, এই ধরনের একাধিক কথা বলতে বলতে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। এখনো বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে। কিন্তু যেভাবে পুলিশ আক্রান্ত হতে হলো, যেখানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছিল, পুলিশ সেখানে যায় আর তাতেই পুলিশের আক্রান্ত। ফলে এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার। ইতিমধ্যে 2 পুলিশ, একজন কনস্টেবল এবং একজন এসআই কিন্তু গুরুতর জখম হয়েছে। তমশ্রী, বেশ জিয়াউল। ব্ল্যাকে মদ বিক্রি করা হতো, তার কারণে পুলিশ আগে হোলির দিন 2-3 বার রেড করা হয়েছে, তাও নিয়মিত মদ বিক্রি করা হচ্ছে। পুলিশ বারণ করার পরেও তারা পুলিশের উপর আক্রমণাত্মক হয়, পুলিশের সাথে মারধর করে, তার জন্য তাদের ধরা হয়েছে। স্যারেরা বারণ করেছে বিক্রি করতে, ঝামেলা না করতে, স্যারের কথা অ্যাভয়েড করে মানে স্যারের উপর অ্যাটাক করে। তো ঠিক নয়, যেহেতু তারা একটা সরকারি প্রশাসনের লোক, তারাই আমাদের রক্ষাকর্তা, তাদের উপরে তো অ্যাটাক করা ঠিক নয়, যদি তাদের জন্য আমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারি। এবার ডোমকলের একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। প্রথমে সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখুন। পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীকে রীতিমতো মারধর করা হচ্ছে, কর্মীর উপর আচমকা চড়াও দুষ্কৃতীরা। যে ছবি আপনারা দেখছেন, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, পেট্রোল পাম্প কর্মীকে বেধড়ক মার। ডোমকলের গাবতলায় পেট্রোল পাম্পে গন্ডগোল আর পেট্রোল পাম্প কর্মীর উপর আচমকা চড়াও দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি স্পষ্ট। কেন হঠাৎ এভাবে পেট্রোল পাম্পের কর্মীর ওপর চড়াও হলো দুষ্কৃতীরা? কারাই দুষ্কৃতীরা? এখনো পর্যন্ত কি গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতীদের? জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে সিসিটিভি ফুটেজে যে দুষ্কৃতীদের ছবি, কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি করে আসে, তারপরে পেট্রোল পাম্পের যে দমকলের গাবতলাতে বহু পুরাতন পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে সোহেল রানা মন্ডল নামে এক যুবক, সে কিন্তু কাজ করছিল। তখনই তার ওপর হঠাৎ করে চড়াও হয় এবং তার কাছে যে টাকার ব্যাগটা ছিল সেটাও ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারেনি। তারপর তার চিৎকারের সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন কয়েকজন উঠে চলে আসে, তারপর তারা কিন্তু গাড়ি করে পালিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং দমকল থানার পুলিশ এবং পুরো খতিয়ে দেখছে কে বা ধন্যবাদ, তোমার কথা স্পষ্ট নয়। ও আমার পাম্পের স্টাফ, নাইটে তেল দিচ্ছিল, নাইট ডিউটি করেছে। কিছু মদ্যপ ছেলে গাড়িতে এসে এক সাইডে তেল দিচ্ছে, ওদেরকে বলেছে আপনি একটু দাঁড়ান, এটা দিয়ে ওটা দিচ্ছি। ওরা গাড়ি থেকে নেমে ওকে মেরে আপনার মাথা টাথা ফাটিয়ে দিয়েছে এবং জবরদস্তি টাকাগুলো কেড়ে নিতে গেছে। এক প্রকারের ছিনতাই বলা যায়। এক প্রকার কি, ও যদি একা থাকতো ছিনতাই করে নিত। এভাবে যদি আমাদের নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমরা নাইটে বন্ধ করে রাখবো, আমাদের কোনো অসুবিধা নেই। দোলের দিন মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত 7। চাপড়া লক্ষ্মীগাছায় টোটো গাড়ির সংঘর্ষ, আর সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশু সহ 7 জনের। ঠিক কি হয়েছিল জানাবে আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, দেখো, তোমাকে আজ সকাল 10:30 নাগাদ কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছে একটি স্করপিও গাড়ি।
চাপড়ার লোকসাতে এলাকায় কৃষ্ণনগর ফরিদপুর রাজ্য সড়কের অপর দিক থেকে আসা 3টি টোটোকে পরপর ধাক্কা মারে। সাধারণত যেটা অভিযোগ, ওই স্করপিও গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণে দুর্ঘটনা। এবং এর ফলে কিন্তু ঘটনাস্থলে প্রায় বামপক্ষে 14 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে 2 মহিলা ও 1 শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পাশাপাশি আহতদের পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে উদ্ধার করা হয় এবং সেখানে গিয়ে আরো 4 জনের মৃত্যু হয়। ফলে এই ঘটনার মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কিন্তু 3 জন একই পরিবারে, তারা ঈদের বাজার করতে চাপড়ায় যাচ্ছিল, কিন্তু সেই বাজার তাদের করা হলো না, তার আগে তাদের মৃতদেহ বাড়িতে পৌঁছালো। এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার পরে কিন্তু ওই স্করপিও গাড়ির চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়, কিন্তু তাকে চালকের খোঁজে কিন্তু পুলিশ এখন পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। বেশ, সামনে যে উপলক্ষে আনন্দ বাজার করতে এসেছিল জামা কাপড় নেওয়ার জন্য, টোটো করে হাটায় থেকে চাপড়ার দিকে আসছিল বাজার করার জন্য। টোটো আর স্করপিও ধাক্কা লেগে আমার 2 বোন আর ভাগ্নে মারা যায়, আরো অনেকে আহত। রাজসাক্ষী পার্থর জামাই নিয়োগ দুর্নীতিতে রাজসাক্ষী পার্থর জামাই আবেদন এবং রাজসাক্ষী হতে চেয়ে আবেদন কল্যাণময়ের আবেদন মঞ্জুর আদালতের, ইডির বিশেষ আদালতে আবেদন কল্যাণময় ভট্টাচার্যের। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তার মানে তো আরো বিপাকে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। একেবারে আরো বিপাকে পড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়। তার কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই মামলায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছে। রাজসাক্ষী হচ্ছেন তার জামাই। তার কারণ কল্যাণময় ভট্টাচার্য এর আগে ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু তার নাম ছিল এবং 3 দিন আগে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু ইডির যে বিশেষ আদালত, সেই আদালতের দ্বারস্থ হয় এবং সেখানে জানায় পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় তিনি রাজসাক্ষী হতে চান এবং আদালতে যখন আবেদন করা হয় বিচারকের সামনে, ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হচ্ছে রাজসাক্ষী হওয়ার। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি আদালতকে জানান, আজই জানিয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ইডি এনেছে সেগুলো তাকে ক্ষমা করা হয়। যদিও ইডির যে বিশেষ আদালত, সেই বিচারকের পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়েছে রাজসাক্ষী হিসাবে সেটা অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু অন্য মামলা থেকে কোন রকম ক্ষমা এই বিষয়ে কিন্তু তিনি কোন রকম উল্লেখ করেনি। ইডির চার্জশিটে কিন্তু উল্লেখ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, যিনি আমেরিকায় থাকেন, কল্যাণময় ভট্টাচার্য, তিনি কিন্তু কোটি কোটি টাকা তার কাছে নিয়োগ দুর্নীতি টাকা কিন্তু পৌঁছে গিয়েছিল। শুধু তাই নয়, একটা যে ট্রাস্টি বোর্ডের কথা বলা হচ্ছে তার মাধ্যমে কিন্তু কালো টাকা যে সাদা করার এই প্রক্রিয়া হয়েছিল, সেখানেও কিন্তু এই কল্যাণময় ভট্টাচার্যের নাম কিন্তু একেবারে স্পষ্ট ছিল। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 3 দিন আগে তিনি একেবারে সরাসরি আদালতের দ্বারস্থ হয় এবং সেখানে কিন্তু স্পষ্ট করেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান। বেশ, ভবানীপুর চ্যালেঞ্জের পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ। বুধবার শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ, এবার পাল্টা নন্দীগ্রাম চ্যালেঞ্জ কল্যাণের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে।